যখন এই শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ধারণাটি আমাদের সামনে উপস্থাপন করেন, তখন উনি বলেছিলেন যে বিশ্বের উন্নত দেশ ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া গেলে আপনারা দেখবেন সেখানে কিন্তু উচ্চ শিক্ষায় ছাত্রছাত্রীদের যাওয়ার প্রবণতা কম। যারা শিক্ষক হবেন, যারা গবেষক হবেন, তারাই কেবলমাত্র উচ্চ শিক্ষা গ্রহণ করার চেষ্টা করে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। আর বাকি যারা শিক্ষক হতে চান না, গবেষক হতে চান না, তাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার খুব একটা প্রয়োজন নেই। তারা যদি একটু কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়, বর্তমানে ইন্ডাস্ট্রি যে নিড, যে রিকোয়ারমেন্ট, সেইটাকে যদি পূরণ করার জন্য নিজেকে দক্ষ, যোগ্য করে গড়ে তুলতে পারে, প্রশিক্ষণ নিতে পারে, তাহলে কিন্তু সে বেকার আর ঘরে বসে থাকবে না। তাকে কিন্তু আর বিদেশমুখী হতে হবে না, বিশ্ববিদ্যালয়মুখী হতে হবে না, ঢাকামুখী হতে হবে না। এই ঠাকুরগাঁওতে বসেই সে কিন্তু একটা আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারে। এই কারণেই জয় ভাই বললেন, এসএসসি, এইচএসসি পাশ করা ছেলে মেয়েরা তারা যদি যার যার জেলায় বসে 3 মাসের একটা সার্টিফিকেট কোর্স করতে পারে, 6 মাসের যদি একটা শর্ট কোর্স করতে পারে, 12 মাসের একটা যদি ডিপ্লোমা কোর্স করতে পারে। এই যে আমার সাংবাদিক বন্ধুরা দেখেন স্মার্টফোন, স্মার্ট ডিজিটাল ক্যামেরা নিয়ে আমার বক্তব্য রেকর্ড করছেন, অনেকে হয়তো লাইভ করছেন। এই লাইভটা হচ্ছে কোন একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, কোন একটা ওয়েবসাইটের মাধ্যমে। আজকে যত মেইনস্ট্রিম মিডিয়া আছে তাদেরও কিন্তু একটা করে অনলাইন ভার্সন আছে, ইউটিউবে একটা চ্যানেল আছে, ফেসবুক লাইভ করে। কারণ এখন কিন্তু দেশের জনগণ, সারা বিশ্বের নাগরিকরা তারা কিন্তু ওই প্রিন্টেড পেপারের থেকে তারা অনলাইনে খবর দেখতে পছন্দ করে। তারা ইউটিউবে কিন্তু নাটক, সিনেমা দেখে। আবার যারা কুরআন হাদিস জানতে চায়, ধর্মের ব্যাখ্যা চায়, তারাও কিন্তু ধর্মীয় শিক্ষাটাও সেখান থেকে পেতে পারে। এমনকি আমার মা বোনেরা অনেক রান্না শেখার প্রোগ্রামগুলো দেখে তারা ভালো ভালো রান্নাও শিখতে পারে। এই ধরনের অসংখ্য, কৃষি বলেন, শিক্ষা বলেন, বিনোদন বলেন, সবকিছুই এখন অনলাইন নির্ভর হয়ে গেছে। তাহলে এই ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার যদি দক্ষতা আমাদের ঠাকুরগাঁও স্মার্ট তরুণ প্রজন্মরা অর্জন করতে পারে, যদি ওয়েবসাইট ডেভেলপ করা শিখতে পারে, যদি ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয়, আপনারা দেখেছেন ইউটিউবে একটা যদি নাটক বা গান দেখতে থাকেন, দেখবেন যে এটার ভিউজ যদি বাড়তে থাকে তাহলে ওর মধ্যে একটা করে বিজ্ঞাপন চলে আসে। এখন এমন হয়েছে যে টেলিভিশন, রেডিওর বিজ্ঞাপনের থেকে এখন ইউটিউব, ফেসবুকে এখানে কিন্তু বিজ্ঞাপনের পরিমাণ বেড়ে গেছে। কেউ না কেউ এই ডিজিটাল মার্কেটিং করছে এই কম্পিউটার স্ক্রিনের পেছন থেকে। সেই প্রশিক্ষণটা যদি আমরা 3 মাস, 6 মাস, 12 মাসে দিতে পারি, তাহলে একজন ছেলে বা একজন মেয়ে তার ঘরে বসে জেলা সদর, উপজেলা সদর, এমনকি ইউনিয়নে বসে ইন্টারনেটের এই বিশ্বজয়ের শক্তি আর তারুণ্যের মেধার সমন্বয় ঘটিয়ে বিশ্বজয়ের হাতিয়ার একটা কম্পিউটার নিয়ে সে কিন্তু হাজার হাজার ডলার, ইউরো, পাউন্ডে সে কিন্তু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, বিদেশে না গিয়েও। সে কারণেই আমরা এই শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার, একদিকে প্রশিক্ষণ দেওয়া হবে, তারপরে তাদেরকে মেন্টরিং করা হবে, ইনকিউবেশনের ব্যবস্থা করা হবে। আমাদের সাংবাদিক বন্ধুরা কেউ হয়তো উচ্চ শিক্ষায় শিক্ষিত, কেউ হয়তো বিভিন্ন পেশায় নিয়োজিত, তাদের কিন্তু একটা ন্যূনতম একটা ডিজিটাল লিটারেসি আছে। কারণ তারা ডিজিটাল প্ল্যাটফর্মে তারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে। অনেকে ঠাকুরগাঁও থেকে ফুড ব্লগ আছে, ট্রাভেল ব্লগ আছে, নিউজ কন্টেন্ট ক্রিয়েশন, ছোট ছোট স্টার্টআপ আছে। তাদের জন্য কিন্তু আমাদের এই শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার উন্মুক্ত।